হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত 64 পাতার সমাধান। একে আছে কি দেখো, নিচের ভাগটি করি। ভাগটি নিঃশেষে বিভাজ্য নাকি নিঃশেষে বিভাজ্য নয় তা নিয়ে ব্যাখ্যা করি। তার আগে আমাদের এই ভাগটি করতে হবে। তো এখানে আছে 6, এখানে আছে 8, তাহলে 6 8-এর মধ্যে একবার যায়, 6 একে 6। তাহলে আমরা এখানে বিয়োগ করলে পাচ্ছি 2 4। 6 ঘরের নামটা পড়তে হবে 24, 4 6 24। উপরে কত আছে 9, 6 একে 6, 6 2 12। তো দেখো, যদি দুইবার নিই তাহলে বেশি হয়ে যাবে, তাহলে আমরা নেব 6 একে 6। এখানে যদি বিয়োগ করি এখানে আছে 3। তো এখানে যদি 12 থাকতো তাহলে আমাদের ভাগটা মিলে যেত, কোনো অবশিষ্ট থাকতো না। আর এখানে যেহেতু 9 ছিল এই জন্য 6 9-এর মধ্যে একবার গিয়েছে, এবং 6 থেকে আমরা 9 থেকে 6 বাদ দিয়ে আমাদের অবশিষ্ট 3 রয়েছে। তো এটাই হলো এর ব্যাখ্যা। 2 নম্বর প্রশ্নে কি আছে, তোমার কাছে কিছু রঙিন কাগজ আছে, তুমি তোমার 20 জন বন্ধুকে কাগজগুলো সমানভাবে ভাগ করে দিলে, প্রত্যেকে 4টি করে কাগজ পেল এবং 10টি কাগজ অবশিষ্ট রইল। তোমার কাছে কতগুলো কাগজ ছিল? তাহলে দেখো এখানে কি বলছে, 20 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। এখন কতটি কাগজ ছিল সেটা বের করতে হবে। তাহলে এখানে যে ভাজ্য নির্ণয়ের সূত্র, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমাদের এখানে হচ্ছে ভাজক হচ্ছে 20 আর ভাগফল কত 10। ও 4টি করে কাগজ পেল, তাহলে 4 হচ্ছে ভাগফল, আর লাস্টে 10টা কাগজ অবশিষ্ট থাকলো, এই 10টা হচ্ছে ভাগশেষ। তাহলে 4 কুড়ি হচ্ছে 80, আর এখানে 10 আমরা যোগ করব, 80 আর 10 হচ্ছে 90। তাহলে আমার কাছে 90টি কাগজ ছিল। এরপরে দেখো 3 নম্বরে খালি ঘর পূরণ করে। তো এখানে একটি ভাগ অঙ্ক দেওয়া আছে, এই যে 15 আর 19, যে 15 একবার দিয়েছে, 15-15-এর মধ্যে একবার ভাগ গিয়েছে, এই যে 15-19-এর মধ্যে একবার ভাগ গিয়েছে। তো আমরা এখানে বিয়োগ করলে পাচ্ছি 4, আর এখান থেকে আমরা 6 লাগালাম, তাহলে আছে 46। তাহলে 15-কে 15, 15 দুগুণে 30, 3 15 45, এই 45 লিখেছে। এবার 5 আছে কত, 6 সমান যায় 1 হলে উপর থেকে আমরা 5 লাগালাম, 15 একে এই যে 15। এবার এইটা দেখি, 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, বিয়োগ করে 3 আর 0, এবার 5 6 30, এর উপর থেকে 1। এবার আমাদের কি গেল, 0 দিয়ে ভাগ গেল, তারপরে একটা অবশিষ্ট রয়ে গেল।